আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের মেনুতে যা যা ছিল সেটা ছিল ভাত, তার সাথে ছিল মালয়েশিয়া থেকে আনা ড্রাই মরিচ, তারপরে নিয়ে নিয়েছিলাম গাজরের সালাদ, তারপরে ছিল উস্তা ভাজি বা করলা ভাজি আলু দিয়ে, এবং চমৎকারভাবে রান্না করা শুটকির তরকারি বা শুটকি ভুনা। অত্যন্ত স্বাদ হয়েছিল এই তরকারিটি। তারপরে খাওয়া শুরু করে দিলাম করলা ভাজি দিয়েই। এই যে আপনারা একটা মরিচ দেখতে পাচ্ছেন, এই মরিচের একটা চমৎকার ঘটনা আছে। সেটা হচ্ছে, গিয়েছিলাম আমি মালয়েশিয়ায় আমার বড় বোনের বাসায়। আমার বড় বোন সেখানে লেখাপড়া করেন। সেখান থেকে ফেরার পরে আমি আপনাকে বলেছিলাম এই মরিচটা পাঠাতে, কারণ এই মরিচটা অত্যন্ত চমৎকার স্বাদের হয়ে থাকে। এটা সাধারণত রোদে শুকানো এক ধরনের মরিচ, কিন্তু প্রসেস করা হয় লবণ এবং যতটুকু জেনেছি টক দইয়ের মাধ্যমে, এবং এটা অত্যন্ত স্বাদ বাড়ায় এবং মুখরোচক। এই যে দেখতে পাচ্ছেন গাজরের সালাদটি, এই গাজরের সালাদটি আমার ওয়াইফ বানিয়েছিল। দুর্দান্ত টেস্ট হয় সেটা। সেটা সে অবশ্যই তৈরি করে সরিষার তেল ব্যবহার করে, কাঁচামরিচ এবং পেঁয়াজ তো থাকেই। আর আমাদের খালা রান্না করেছিল এই শুটকি ভুনাটি, যেটা খেতে অত্যন্ত মুখরোচক ছিল, অত্যন্ত মজাদার ছিল। যদিও অনেক ঝাল ছিল, তারপরেও এই তরকারিটি বা এই 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 পদটি খেতে অত্যন্ত মজাদার ছিল। আজকে একটু ঠান্ডা লেগেছে, এই পদটি খাবার পরে মনে হচ্ছিল আমার ঠান্ডা সব চলে গিয়েছে, এতটাই মজাদার ছিল। আলহামদুলিল্লাহ, এইভাবেই আজকে দুপুরে খেয়ে ফেললাম এইসব মজাদার খাবার দিয়ে। আপনারা আজকে কে কী দিয়ে খেয়েছেন যদি জানাতেন, সেক্ষেত্রে খুব ভালো লাগতো। আসলে এই চ্যানেলটি তো আসলে আমি চাচ্ছিলাম যে আমি কি খাই এবং আপনারা কি খান যদি জানান, সেক্ষেত্রে আরও বেশি সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে আল্লাহ রহমতে আমরা এগুলো দিয়ে খেয়েছি। আর আপনারা এই ধরনের মরিচ বাংলাদেশে কোথায় পাওয়া যেতে পারে যদি আমাকে একটু জানান, সেক্ষেত্রে আরও ভালো হবে। কারণ এই মরিচটা আমি আর সবসময় ঢাকার বাইরে থেকে নিয়ে আসতে পারবো না। তো বাংলাদেশে আমি কোথা থেকে পেতে পারি, কিভাবে পেতে পারি, যদি একটু আমাকে জানান ভালো লাগবে। তা বন্ধুরা, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই কথা বললাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।